উত্তরপ্রদেশের একটা ছোট্ট শহর সম্বল। এই শহরের বুকে দাঁড়িয়ে আছে একটা মসজিদ, শাহী জামা মসজিদ। তবে অনেক ইতিহাসবিদ দাবি করেন এই স্থানেই একসময় ছিল শ্রী হরিহর মন্দির, যেখানে একসাথে পূজিত হতেন শিব ও বিষ্ণু। তবে এই দাবি শুধু বিশ্বাসের উপর নির্ভর করে না, বরং এই দাবির সপক্ষে আছে ব্রিটিশ যুগের আর্কিওলজিক্যাল রিপোর্ট, বাবরনামার ইঙ্গিত, আদালতের নথি এবং 2024 সালে গড়ে ওঠা আইনি লড়াই। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব হরিহর মন্দির ধ্বংসের অভিযোগ, প্রমাণ হিসেবে স্থাপত্য ও দলিলপত্র এবং বিচার ব্যবস্থার ভিতরে চলমান লড়াইয়ের প্রতিটি যুক্তি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। উত্তরপ্রদেশের সম্বল জেলায় অবস্থিত রাজকীয় জামে মসজিদের ইতিহাস বর্তমানে একটি বিতর্কিত বিষয় হয়ে উঠেছে। হিন্দু পক্ষ দাবি করে যে অযোধ্যা, মথুরা এবং কাশীর মতো এই মসজিদটিও একটি প্রাচীন হিন্দু মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল। হিন্দু পক্ষ আরো বলেছে যে যেভাবে হিন্দু ধর্মীয় স্থান ভেঙে বাবরি মসজিদ বানানো হয়েছিল, একইভাবে এখানেও মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে। হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বেশ কয়েকটি হিন্দু মন্দির ফিরে পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছেন, যেগুলি একসময় মন্দির ছিল কিন্তু পরবর্তীতে সেগুলিকে মসজিদে কনভার্ট করে দেওয়া হয়েছিল। বিষ্ণু শঙ্কর জৈন এক ইন্টারভিউয়ে বলেছেন, আমরা একটি মন্দির ফিরে পাওয়ার জন্য লড়াই করব যেগুলিতে অবৈধভাবে দখল করা হয়েছে। যেমনটা উনি বলেছেন তেমন কাজও করেছেন। 19 নভেম্বর 2024 বিষ্ণু শঙ্কর জৈন, তার পিতা হরিশঙ্কর জৈন সহ আরো 6 জন মিলে সম্বল জেলা আদালতে একটি পিটিশন দায়ের করেন। এই পিটিশনে তারা দাবি করেন সম্বলে অবস্থিত জামা মসজিদের জায়গায় একসময় হরিহর মন্দির ছিল। কিন্তু হিন্দু পক্ষ কিসের ভিত্তিতে এটা বলছে যে সম্বলের জামে মসজিদে একসময় শ্রী হরিহর মন্দির ছিল? নিশ্চয় হিন্দু পক্ষের কাছে কোনো মজবুত তথ্য প্রমাণ আছে। আর যদি হিন্দু পক্ষের কাছে কোনো মজবুত প্রমাণ না থাকতো, তাহলে আদালত তাদের পিটিশন কবুল করতো না। এই জন্যই আমাদের এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে হিন্দু পক্ষ কেন দাবি করছে যে সম্বলের জামা মসজিদ আগে হরিহর মন্দির ছিল এবং অযোধ্যার রাম মন্দিরের মতো বাবর এখানেও মন্দির ধ্বংস করে মসজিদ বানিয়েছিল। এই দাবিকে প্রমাণ করার জন্য হিন্দু পক্ষের কাছে অনেক প্রমাণ আছে। হিন্দু পক্ষ বলছেন যে সম্বলের জামা মসজিদে যে একসময় হরিহর মন্দির ছিল, এর প্রমাণ বাবরের বায়োগ্রাফি বাবরনামায় লেখা আছে। বাবরনামা তুর্কি ভাষায় লেখা হয়েছিল। পরবর্তীতে এনার্স সুসানা বেভারেজ বাবরনামার অনুবাদ করেছিলেন। বাবরনামার 687 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে বাবর 10 জুলাই 1529 সালে সম্বল এসেছিলেন। সেই সময় বাবর তার এক সেনাপতি, যার নাম মীর হিদুবেক কুচিন, তাকে আদেশ দিয়েছিলেন হরিহর মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করার জন্য। হিন্দু পক্ষের দাবি মসজিদে এখনো একটি শিলালিপি রয়েছে, যার থেকে এটা প্রমাণিত হয় যে জামা মসজিদ এর আগে মন্দির ছিল। এছাড়াও হিন্দু পক্ষের কাছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 150 বছরের পুরনো এক রিপোর্ট আছে, যা প্রমাণ করে যে মসজিদের জায়গায় একসময় হরিহর মন্দির ছিল। 1875 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মসজিদ সম্পর্কে একটি রিপোর্ট জারি করেছিল। এই রিপোর্টটি ইংরেজ প্রত্নতাত্ত্বিক ACL কার্লে তৈরি করেছিলেন। এই প্রতিবেদনটি ট্যুরস ইন দ্য সেন্ট্রাল দোয়াব অ্যান্ড গোরখপুর 1874 to 1875 and 1875 to 1876 শিরোনামে প্রকাশিত হয়েছিল। সম্বলের জামে মসজিদের বিশদ সমীক্ষার পর এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এই রিপোর্টে দাবি করা হয়েছে যে মসজিদের ভিতরে এবং বাইরের স্তম্ভগুলি হিন্দু মন্দিরগুলির সাথে হুবহু মিলে যায়। রিপোর্টে এটাও বলা হয় এই সব স্তম্ভে প্লাস্টার লাগিয়ে মন্দিরকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে মসজিদে একটি শিলালিপি রয়েছে, যেখানে বলা হয়েছে যে 933 হিজরিতে মীর হিদুবেগ এর নির্মাণ সম্পন্ন করেছিলেন। মীর হিদুবেগ বাবরের একজন সেনাপতি ছিলেন, যিনি একটি হিন্দু মন্দিরকে মসজিদে রূপান্তরিত করেছিলেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে এই শিলালিপিটি প্রমাণ করে যে মসজিদটি একটি হিন্দু মন্দিরের উপর পুনর্নির্মাণ করা হয়েছিল। হিন্দু পক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন তার পিটিশনে বাবরনামার উল্লেখ করেছেন। বাবরনামার 687 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে বাবরের নির্দেশে তার দরবারি মীর হিদুবেগ সম্বলের হিন্দু মন্দিরকে জামা মসজিদে রূপান্তরিত করেন। এই বিবরণটি শিলালিপির সাথেও মিলে যায়, যেখানে মীর হিদুবেগের নাম এবং 933 হিজরিতে মসজিদ নির্মাণের উল্লেখ রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে যে মসজিদের ভিতরে এবং বাইরের স্তম্ভগুলি একটি পুরনো হিন্দু মন্দিরের, যেগুলিকে প্লাস্টার করে লুকিয়ে রাখা হয়েছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টের 25 এবং 26 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে জরিপ চলাকালীন একটি স্তম্ভ থেকে প্লাস্টার স্ক্র্যাপ করা হলে একটি লাল রঙের স্তম্ভ বেরিয়ে আসে, যা হিন্দু মন্দিরগুলিতে পাওয়া স্তম্ভগুলির সাথে হুবহু মিলে যায়। এমনকি ASI তার রিপোর্টে হিন্দু সম্রাট
পৃথ্বীরাজ চৌহানের কথাও উল্লেখ করেছেন। এএসআই তাদের রিপোর্টে লিখেছেন যে মসজিদের গম্বুজটি পৃথ্বীরাজ চৌহানের সময়ে সংস্কার করা হয়েছিল। এই সময়কালে মসজিদে হিন্দু ধর্ম দ্বারা অনুপ্রাণিত স্থাপত্য পাওয়া যায়, যেগুলি পরে প্লাস্টার দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। ভারতের একজন বিখ্যাত ইতিহাসবিদ এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের পরিচালক ডক্টর ওমজি উপাধ্যায় বলেছেন, ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে ইসলামী হানাদাররা হিন্দু মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছে। ডক্টর উপাধ্যায়ের মতে এই ধরনের 1800-টিরও বেশি মসজিদের ইতিহাস রয়েছে যেগুলি একসময় হিন্দু মন্দির ছিল। সম্বলের হরিহর মন্দির যদি সত্যিই একদিন ছিল, তাহলে তার ইতিহাস এখন চাপা পড়ে আছে জামা মসজিদেরই নিচে। কিন্তু ইতিহাসকে কখনো চিরকাল লুকিয়ে রাখা যায় না। ইতিহাস শুধু কাগজে নয়, ইতিহাস লেখা থাকে স্তম্ভে, শিলালিপিতে এবং কাঠামোতে। সময় ঠিক একদিন সব সত্য উন্মোচন করে দেয়। প্রশ্নটা আজ আমাদের সবার, এই ইতিহাস কি পুনরুদ্ধার করা উচিত নয়, নাকি ভুলে যাওয়া উচিত অতীতকে ভবিষ্যতের নামে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর যদি চান সত্য চাপা না পড়ুক, যদি সত্য আপনাকে নাড়া দেয়, তবে এই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিন, ইতিহাসের সাক্ষ্য যেন মুছে না যায়। সবশেষে এটাই বলবো, হিন্দু পক্ষের কাছে যখন এতগুলি প্রমাণ আছে, তাহলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে স্বাধীনভাবে সার্ভে করুক। প্রমাণ থাকলে ইতিহাস বদলাবে, না থাকলে বিভ্রান্তিও দূর হবে।